আরে বসো 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 বন্ধু শান্ত হয়ে বসো, টিপু সুলতান কেমন মানুষ সেই হিসাবটা কষো, আরে সেই হিসাবটা কষো। মানুষে তো ভালো মন্দ মেশানো এক ছবি, এ সংসারে নাই তাহার পিতা মাতা বিবি, আরে পিতা মাতা বিবি। ভালো মানুষের বন্ধু সে যে দুষ্টেরই জম, রবিন হুডের চাইতে নয় সে 1 ইঞ্চিও কম, আরে 1 ইঞ্চিও কম। কাশেম আর নিহারিকা ভালো মানুষ নয়, টিপুর ক্ষতি করতে চাই সদা সর্বদাই, আরে সদা সর্বদাই। ওসমানানো ভূত আছে তিরিক্ষি মাঝে যার, তারপরে সে ভূতের ভয়ে কাঁপে থর থর, আরে কাঁপে থর থর। আরো আছেন শাবানা চোখ ভরা তার আগুন, বুকে আছে প্রতিশোধের ব্যথানি দারুণ, আরে ব্যথানি দারুণ। অন্যায় দেখলে ফুঁসে ওঠে মনে নেই কো ভয়, সাহস দিয়েই করতে চাই দুনিয়াটা জয়, আরে দুনিয়াটা জয়। আরো কথা জানতে পারবেন নাটক দেখার পরে, মানুষগুলো অমানুষের মতো কেন করে, তারা এমন কেন করে। টিপু সুলতান। কাল এভাবে টিপু আসলো, মেয়েটারে চায় গেল, জেলের হাতের আঙ্গুলগুলো কাটে দিয়ে গেল। আমিও তো বুঝতে পারতেছি না কিছু। হঠাৎ করে এতদিন পর তার হাত দেখাতে ইচ্ছে হলো, আমার বাড়িতে খাতে ইচ্ছে হলো। এই গ্রামটায় কি যে শনি লাগলো। শনি রবি আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু মেয়েটাও আবার আমার বাড়িতেই এসে উঠলো। আচ্ছা, ও মেয়েটার কি জ্ঞান ফিরেছিল আবার? জ্ঞান মনে হয় আছে, কিন্তু আমি আজ ঘুমের ইঞ্জেকশন দিয়েছি তো ঘুমোচ্ছে। ও, মেয়েটা যদি কথা বলতে পারতো তাহলে ওর ঠিকানা নিয়ে। খবরদার এসব কথা বলো না, তোমার বুবু একেবারে তোমার আস্ত রাখবে না। ও কি কয় জানো, সে নাকি তাকে টিপুর হাতে দেবে না, টিপু সুলতান আসলে সে বলে আমাকে আটকাতি। কও আরে পাগল নাকি? এবার বোঝো, 27টা বছর ধরে এরে নিয়ে আসি। আচ্ছা, এইভাবে কি বাস করা যায়? যা খুশি তাই করবে এইসব খারাপ মানুষগুলো, আর বসে বসে আমরা মাইর খাবো। এই, তুমি কি করো এখানে? কথা শুনি গো, কথা শুনি। কথা শোনো মানে? আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনাদের কথা শুনলে পরে তো পুণ্যি হয়। অত পুণ্যের দরকার নেই, এদিকে আসো। মোরে ঘুম ঘুরিলে ঘুম ঘুরি ঘুম ঘুরিলে হ্যাঁ, বেলু বলছিলাম, ছারপোকা নাম্বার 4। কও, মেয়েটার জ্ঞান ফিরেছে। তুমি শিওর? আমি শিওর না হয়ে কোনো নিউজ দেই না। ঠিক আছে, মেয়েটাকে তুমি চোখে চোখে রাখো, কোনোভাবে যেন চোখের আড়াল না হয়। আমি বসের সাথে আলাপ করে দেখি অপারেশনে কবে যাবে। ওভার। ওভার।
কি নাচ শিখবেন নাকি? শিখলি খারাপ হইতো না, আমি কি শিখতে পারবো? শিখলে তো সবাই পারে। জানেন, আমার না একটা এতিমখানা আছে। মানে ঠিক এতিমখানা না, এটা একটা আশ্রয় বলতে পারেন। মানে সুবিধা বঞ্চিত শিশু বাচ্চাকে নিয়ে আমি পড়াশোনা করাই, সেখানে লেখাপড়া শেখে। তবে আপনার এই আজকের এই কলা দেখে মনে হচ্ছে যে নাচ গানও শেখাতে পারি। আপনি তাকে শেখাবেন? কোন গ্রাম জানো? শ্রীনগর। শেখানো যায়, কিন্তু টাকা দিতে হবে। টাকা দিতে হবে? অনেক টাকা নাকি? অনেক টাকা না, তবে দিতে হবে। এরাও দেয়। আসলে ফ্রিতে কিছু পেলে তো সেটার মূল্য থাকে না, সেজন্য। ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে, দেবো। তাইলে একদিন গিয়ে পরে দেখে আসবো না? আচ্ছা কতজন? তা হবি 15-20 জন তো হবি, ছেলে মেয়ে মিলায়। ও আচ্ছা, আপনি কি এই গ্রামে বেশি ঘোরাঘুরি করেন নাকি? আমি সব গ্রামে ঘোরাঘুরি করি। আপনার হাত ভালো হয়েছে? হ্যাঁ, আপনার দেয়া ওষুধের গুণ। ভিজিট দিয়েন কিন্তু। ভিজিট কিছু দিতে হবে, টাকায় না অন্য কিছু দিই। ও বাবা, আপনার তো সাহস আছে দেখছি। না না না, সাহসী না। আরে আমি যদি অত সাহসী থাকতাম তাহলে পরে বিশা কাটারির ওই দৌড় খাইয়ে গিয়ে আমি পালা যেতাম নাকি? তবে আমি একটু বাদর আছি, মানে আমার একটু লাই দিলি পরে একটু মাথায় উঠে পড়ি আর কি। এই যে খাবার দিলাম, খায়ে বিদেই খাও। আমি খাবো না। রাতেও তো কিছু খাও নাই। যতক্ষণ আছে আমি কিছু খাবো না। তাই নাকি? আচ্ছা মা, ওই বাজারে তো টিপুর লোকেরা বসে আছে, আমি যদি ওদের খবর দিয়ে আসি, ওরা এসে এনারে ধরে নিয়ে যাক, ঝামেলা শেষ। শোনো মেয়ে, তোমার একটা কথা বলি। সেদিন আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছো সেটা অনেক কষ্টে জোগাড় করেছি আমার ছেলের চিকিৎসার জন্য। টাকাগুলো ফেরত দাও। টাকাগুলো আমার কাছে নেই। আপনার ছেলে তো আমার ব্যাগ চেক করেছে, থাকলে তো নিয়েই নিত। তোমার খোঁজে তো আছে। টাকাগুলান কিন্তু দেয়া লাগবে। টাকা দেব, তাইলে আমার যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ও, আমি যেন পাগলের দোকান খুলে বইছি। এখান থেকে আপনি চলে যাবেন, তারপর আপনি আমার টাকা পাঠাবেন। আপনি এত বোকা? বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার। আপনারে বিশ্বাস করবো আমি? আপনারে? শোনেন, আপনি টাকাগুলো আনার ব্যবস্থা করেন, তাহলে আপনার আমি এই গ্রাম থেকে চলে যাওয়ার জন্য সাহায্য করতে পারি। পুকুরে কি মাছ কমে গেল নাকি? একটা মাছও ধরে না। আরে না, মাছ ঠিকই আছে। সকালবেলা মাছের খাবার দেওয়া হয়েছে, আর মাছের পেট ভরা খাইব না। ও সেটা গো, আধা ঘন্টা ধরে বসে ফেলে বসে আছি, একটা মাছও ঠোকর দিচ্ছে না। রামদিয়ার মেয়েটার জ্ঞান ফিরেছে, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তাই নাকি? এটা তো ভালো খবর। আজকে কি দল পাঠাবো মেয়েটাকে নিয়ে আসুক? না, দরকার নেই। আর একটু সুস্থ হোক, আরো 2-4 দিন যাক। পাহারায় লোক আছে না? আছে। তাইলে আর কি, পালিয়ে তো আর যাচ্ছে না। আচ্ছা টিপু, মেয়েটাকে আমাদের আসলে কি দরকার? সেটা এখনই তোর জানার দরকার নেই। অনেক বড় একটা ঘটনা আছে, অনেক বড়। কিন্তু
কিন্তু টিন্তু নিয়ে এত ভাবিস না। আমার বিবেকের কাছে পরিষ্কার না হয়ে আমি কোনোদিন কোনো কাজ করিনি, করব না। আচ্ছা, শিফলতলিতে টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছিল, কি হলো সেটা? টাকা দিয়েছে সবাই? না, সবাই না, 12 জনকে ধরা হয়েছিল, দিছে মাত্র 4 জন। বলিস কি, এত কম? আজ তো মনে হয় শেষ দিন ছিল। হ্যাঁ, আজকেই শেষ দিন। আচ্ছা, আর একটা বর্ধিত দিন কি দিব? চাঁদাগুলো ধরা হয়েছিল কেন জানো? 12 জনের মধ্যে 2 জন সারের ডিলার, সারের মধ্যে ভেজাল মেশায়। 3 জন ভূমি অফিসে চাকরি করে, ঘুষ খায়। আর একজন ভুয়া কাগজপত্র দেখায় অন্যের সম্পত্তি নিজের নামে করে নিচ্ছে। আর একজন গ্রামের সালিশের কথা বলে নারী নির্যাতন করছে। আর বাকি 5 জন গ্রামের মধ্যে জুয়ার আড্ডা বসায় গ্রামের মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। আরেকদিন কি বর্ধিত করে দেব তাদের জন্য? না, আর সময় দেওয়া যাবে না। সুযোগ দিলেও সব খারাপ মানুষ শুধরায় না রে। আর যে ভালো হয় না, তার খারাপের ক্যান্সার হয়ে যায়। আর ক্যান্সারের একমাত্র চিকিৎসা কি? অপসারণ। সবাইকে যে ভুয়া কাগজ দেখায় অন্যের সম্পত্তি নিজের নামে লিখে নিছে, সে একজন স্কুল মাস্টার। তার একটা 5 বছরের মেয়েও আছে। তো তাকেও। টিপু সুলতানের কাছে কোনো ক্ষমা নেই। সবাইকে। 40 জনের টিম যাবে, যা রেডি কর। তোমার আর সময় জ্ঞান হবে না। ভাবি সে কখন থেকে বসে আছে তোমার সাথে কথা কবে কই। এ বাবা, কলে গেলে কি ঘড়ি ধরে রোগী দেখা যায়? ভালো ডাক্তার হলি পরে অত সময় লাগে না, দূরটি রোগী দেখেই চিকিৎসা করা যায়। আচ্ছা, হ্যাঁ বুঝছি। তোমার ওই চোখ বোঝা মুরগি আর ঠ্যাং ভাঙা কাক তাদের মতো, তাই না? তাদের দূর থেকে দেখেই রোগীর ভালো মন্দ সব বলে ফেলতে পারে, বলে দিতে। বাজে কথা কম কর। এখন ভাবি কি করতে আসছে সেটা শোনো। কোন ভাবি? ভাই, আমার কথাটা মন দিয়ে শুনবেন। আমি বিপদে পড়েছি। আসলে বিপদে পড়েছি কিনা তাও বুঝতে পারতেছি না। এই কথাটা সাইড কান যেন না হয়, আপনাদের দুজনের মধ্যেই থাকে যেন। বুঝলাম না ভাবি, মানে মলাটপুরেই তো রাত কাবার হয়ে যাচ্ছে, আপনি তো আসল কথাটা করছেন না। আহারে, একজন মানুষ তার মতো করে তার কথা করছে, তুমি খালি বাম হাত ঢুকাই দিচ্ছ কেন? কোন ভাবি কোন? ওই যে ওই মেয়েটা, কোন মেয়েটা? ওই ডাকাত মেয়েটা। কোন ডাকাত মেয়েটা? আরে আমার বাড়িতে যে ডাকাতি করতে এসেছিল। ওরে আল্লাহ, আপনার বাড়িতে মহিলা ডাকাত আসছিল? এই নাজমা, এই ভাবির বাড়িতে যে মহিলা টাকা ঢুকছিল সে তো কাকপক্ষীও জানে। তুরো আসল কথা বাদ দিয়ে আপনারা কি করতেছেন? বুঝেন না? তারা তারা কোন ভাবি, বাকিটা কোন? ওই মেয়েটা আমার বাড়িতে আসছে। কি কোন? ওই মেয়েটা আবার ডাকাতি করতে আসছে? আরে ভাবি, সে তো ডাকাতি করতে আসেনি। তাহলে কি আপনি তাহলে দাওয়াত করে আনিছেন? তুরো আপনি তো আমারে খুলে কোতেই দিচ্ছেন না। আপনিও তো খুলে করছেন না, কোন না তাহলে। হয়েছে কি, হ্যাঁ, সেই মেয়েটা আসার পর সব মায়ের ঘাওড়ামির কারণে রে। লাভ নাই, জান জান। মরে গেলে খুব লাভ হবে, খুব লাভ হবে না? হ্যাঁ, মরে গেলে লাভ না হলেও লস নাই। হিসাব সবই সমান সমান,
শূন্য। আরে শোন, ওই কোকাব নগর থেকে এখন খবর পেয়েছি তোর যে রোগ, সেই রোগটার নাম হইল খিসিমফুস। এই রোগটা আগে একটা ভালো চিকিৎসা ছিল, আর এখন আরেকটা লেটেস্ট ওষুধ বের হয়ে গেছে। তাই নাকি? আরে হ্যাঁ, ভূতের বিজ্ঞানীরা কিছুদিন আগে বের করছে। এই ভূতটা দেখি জ্ঞান বিজ্ঞানে মেলা দূর আগে গেছে। উরে বাপরে বাপ! ইস, এই রোগটা হচ্ছে ভূতেকের রোগ। ওই যে তোর মায়ের যে কলসিটা পেয়েছিল না, ওই কলসিটার ভিতরেই তো এই রোগটা ছিল। স্বপ্নে গানারে পাঠিয়ে আমি খুঁতে মানা করেছিলাম, কিন্তু লোভ, বুঝলি, তোর মায়ের এই লোভের কারণে তোর আজকে এই অবস্থা। কি আর করা। ভাবি, মনে পড়ছে, আমার মনে পড়ছে। কি ভাবি? ওই যে সাদিমান ভাইয়ের এক চোখকানা কালো গরুটা, সে আমারে দেখে ব্যা করে লম্বা টান দিয়ে করুণ ভাবে ডেকে উঠলো। তখনই আমার মনে একটা হুতাশন উঠলো, আর দুটো টিকটিকি ঠিক ঠিক করে ডেকে উঠলো। বাকিটা আমি করছি। আর একটা 3 পাওয়ালা সাপ এসে নাচতে শুরু করলো। একটা ধপধপে সাদা কাক এসে একেবারে কাওয়ালি শুরু করে দিল। আর একটা ওই কচ্ছপ আছে না, ধাড়ি কচ্ছপ এসে অনেকগুলো কচ্ছপ নিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। ভাই তাহলে আমি আসি। যাবেন কেন? বসেন। ভাই আপনাদের এই কথার চোটে এই তিমি, ছাগল, বাঁদর যেভাবে চলে এলো, আমি আমার কথাটাই ভুলে গেছি। আর দূর ও কার কথা কি শুনতেছেন? বসেন তো, বসেন। ভাবি, এটা আসলে একটা প্রশ্ন যে আপনি এখন কি করবেন আর কি করা উচিত। আমার মনে হয় এটা আপনি নিজেই জানেন, আর জানেন বলেই আপনি ওর সেবা করতেছেন, খাওয়াচ্ছেন, দাওয়াচ্ছেন। আর এটাই তো করা উচিত, করবেন না কেন? সে ডাকাত হোক, চোর হোক, যাই হোক, সে মানুষ তো। আর মানুষের সেবা শুশ্রূষা করা তো এটা নৈতিক কাজ। তারপরে ধরেন আপনার অনেকগুলো টাকাও তো তার কাছে, তাই না? এখন আপনার এই ভালো মানুষের ব্যাপারটা দেখে তার যদি একটু মায়া দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার টাকাটা ফেরতও দিতে পারে, নাকি? তোমরা তো টিপু সুলতানের কথা ভাবতেছো না। সে যদি কোনোভাবে খবর পায় যে ভাবির বাড়িতে ওই মেয়েটা আছে আর ভাবি কাউরে জানায়নি, তাহলে কি হবে? এটাই তো আসল চিন্তা ভাই। ও ভাই, আপনি একটু তার সাথে দেখা করেন না? দেখা করব, সে কি করবে? না করলেও আপনি আসেন ভাই, বিকেলে একটু আসেন। আচ্ছা ঠিক আছে, দেখি, আমি চেষ্টা করব, আসবো। তাহলে আমি এখন যাই ভাই। ও ভালো কথা, আপনাদের নতুন মেয়েটা কেমন আছে? আছে ভাবি, খুব ধীরে ধীরে ভালো হচ্ছে। কেন এত ধীরে ধীরে সুস্থ হচ্ছে কেন? ওই যে আপনার ভাইয়ের ওষুধ। তুই এটা কি নিয়ে বসে আছিস? কি এটা? তুমি চিনতে পারতেছো না আব্বা? তুই এটা পারি করতে? পাইছি আব্বা। পাইছি আব্বা মানে কি? কোনটা পাইছিস? একজনের কাছ থেকে নিছি। কার কাছ থেকে? আব্বা আমার জেরা করো না তো, আমি তো তোমাকে কছিলাম, তুমি তো দিলে না। শাবানা, তুই কি করছিস? কি হাতে নিয়ে বসে আছিস সেটা তুই জানিস? বা এই জিনিসটা খারাপ, কিন্তু এটা যার হাতে আছে সে যে খারাপ না সেটা তো তোমার থেকে কেউ ভালো জানে না। তুই এত তর্ক করা শিখলি কবে থেকে? শাবানা, আসেন ভাই, আসেন। ওনারা কারা? আমার ভাই, আমার আত্মীয়। ওনারা আছেন কেন? বাহ, তুমি এই বাড়িতে থাকবা আর আমার আত্মীয় স্বজন আসবে না? আপনি আমার কথা জনে জনে বলে বেড়াচ্ছেন, তাই না? না রে বোন, জনে বলে বেড়াই নাই। এই বিষয়টা শুধু আমরাই জানি। কেন জানেন? কেন বলেছেন আপনাকে?
কেন বলেছে? আমার কথার বাইরে গেলে কিন্তু একদম ভালো হবে না। কি হবি? কি হবে সেটা পরে বুঝতে পারবেন। আমি কাদায় পড়েছি তো, যা ইচ্ছা তাই করতেছেন। আরে ভাই, খাদায় কি আপনি একা পড়েছেন? তাদের ফেলেন নেই? এই যে আপনি এখানে আছেন, তারা আপনাকে আশ্রয় দিয়েছে, সেবা করছে, খাওয়াচ্ছে। এই অপরাধের শাস্তি টিপু সুলতানের কাছে কি, সেটা কি আপনি জানেন? মৃত্যু, মৃত্যু। এরা যায় না শুনো, তারা আপনার কোনো ক্ষতি করেনি, আর নিশ্চিত থাকেন তো তারা করবেও না। কেন করব না জানো? করব না এই জন্যে যে টিপু সুলতানের লোকেদের হাতে ধরা পড়লে তোমার কি হবে জানো? মৃত্যু। জীবন যে কি জিনিস সেটা আমি জানি। আমার এই সিগলের জীবন বাঁচানোর জন্য কি কষ্ট করতেছি। আরে বাবা, ওনাদের নিজেদের নিরাপত্তার কথাটাও তো ভাবতে হবে। এই ভাবাটা তো অন্যায় না। আমারে কি করতে বলেন? আপনি ওনাদের কাছ থেকে যে টাকা পয়সা নিয়েছেন সেগুলো ফেরত দিয়ে চলে যান। আপনারা একজন আমার সাথে করে নিয়ে গ্রাম থেকে বাইর করে দেন। না না, সেটা তো সম্ভব না। আপনি বোঝেন না, আপনার সাথে যদি কেউ যায় আসে, যদি ধরা পড়ে, তার অবস্থা কি হবে? আপনাকে চলে যেতে হবে। আর যাওয়ার আগে আপনি যে টাকা পয়সা নিয়েছেন সেগুলো একটা ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। মানে দিয়ে যাবেন আপনি। আরে আমি না গেলে পরে টাকা আনবো কোয়ান্তে? টাকা কি কেউ সাথে করে নিয়ে ঘরে নাকি? ঠিক আছে, তুমি এখন যাও, তোমার টাকা এখন দেয়া লাগবে না। নে, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব, তোমার সময় মতো তুমি ব্যাংকে টাকা দিয়ে দিও। জি, আমি চেষ্টা করব। তো কবে যাচ্ছেন? যে সুযোগ পাইলেই চলে যাব। আপনারে একটা কথা কই বোন, কেউ তো খারাপ হয়ে জন্মায় না, নানান কারণে খারাপ হয়। আপনি যে পথ বেছে নিয়েছেন সেটা ভালো না। আপনি চাইলেই কিন্তু ফেরত আসতে পারেন। জ্ঞান দেবেন না। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমি যখন আপনার কথাটা করছিলাম তখন কি আপনি শুনেছেন একটা কোকিল ডেকে উঠলো? জি, কোকিল ডেকে কয়ে গেল যে আমার কথাটা সত্যি। আচ্ছা মা, টিপু সুলতান কি আমার গুলি করে মারবে নাকি তার তরবারি দিয়ে জবাই করে মারবে? মনে করে যে গুলতে পড়ে যাওয়াটাই ভালো। একটা ফুটো বা সাথে সাথে করে বলতে না। অবশ্য শুনেছি টিপু সুলতানের তরবারি না দাঁড়, ওটা মনে হয় দাঁড়, এমন শ্বাস করে মারে টেরই পাওয়া যায় না। বিশা ওঠ। কি জন্য মা? আমি তোরে নিয়ে এক্ষুনি করছে শহরে চলে যাব। এই পোড়া গ্রামে আর কোনোদিন ফিরে আসবো না। মাগো, তুমি মনে করিস কি যে টিপু সুলতান বাইরে পাহারা না বসে আমার এনে শোয়া রাইছে? না গো না, টিপু সুলতানে তুমি চিনো না, কোনো লাভ হবে না মা। মরার আগে জানদারে আর কষ্ট দিতে চাই না, তুমিও দিও না গো মা, আমার একটু রেস্ট দিতে দাও। মাগো, আমার কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না, তুমিও কষ্ট নিও না গো মা। তুমি দেখো, আমি যদি মরে যাই না, ঈশা ঠিকই বাড়ি চলে আসবে, আসবেই ও। মেয়েটার জ্ঞান আসছে। তাই নাকি? কি হলো? তোমার মুখটা তো হাড়ির উল্টো দিকের মতো করে রাখছো কেন? তুমি আমার কথাখান শোনোনি কেন? তোমারে আমি কইছিলাম এমন একটা ওষুধ দিতি যাতে করে মেয়ের আর জ্ঞান না আসে। তুমি কথাখান আমার শোনোনি কেন? শোনোনি? নাজমা, আমার 27 বছরের প্র্যাকটিসের জীবনে
আমার ডাক্তারি এথিক্সের বাইরে কিছু করিনি। যত বড়ই শত্রু হোক, আমার কাছে যদি রোগ নিয়ে আসে তাহলে তার সাধ্য মতো চিকিৎসা করেছি, তাকে বাঁচাতে চাইছি। তালি পরে তুমি মায়ের বাঁচাতে চাচ্ছ না কেন? চাইনি মানে? এই এতক্ষণ তোমাকে আমি কি করলাম? তুমি যদি সত্যি সত্যি মায়ের বাঁচাতে চাও তাহলে পরে তারে সুস্থ হতে দিও না। তুমি জানো না মেয়েরা সুস্থ হয়ে গেলে টিপু সুলতান তারে নিয়ে যাবে, আর টিপু তারে নিয়ে গেলে পরে আমি কিন্তু তোমারই কইছিলাম টিপুর হাতে আমি ওই মেয়েটারে দেব না। কি যে ছেলে মানুষের মতো কথা কও না তুমি, আমি বুঝিনি। তোমার অত বোঝা লাগবে না, শুধু এইটুকু জানো টিপু যদি ওই মেয়েটারে নিয়ে যায় আমি কিন্তু তালি পরে গলায় দড়ি দিয়ে মরবো। না বাপ, নাস্তাটা খাইয়ে না। আজ কেমন আছো বাবা জানু? কাল রাত্রি খালো একটু কড়া ওষুধ দিছিল, ওইটা খাই একটু ভালো আছে। তার ওষুধ খালি পরে একটু ভালোই থাকবা। আচ্ছা তুমি হাঁটা চলা তো করতে পারছো তাই না? যে একটু কষ্ট হচ্ছে তা পারতেছি। তাহলে পরে আমার একটা কাজ করে দাও বাবা, ওই তিরিক্ষি বাড়ি যাবা, গিয়ে আমার সালাম দিবা আর কবা আমি তারে ডাকিছি। উনি কি ডাকালা? উনি তান্ত্রিক, এই গ্রামের গর্ব। তান্ত্রিক? খালা তান্ত্রিক দিয়ে কি করবেন? আরে বাবা দেখছো না তার ওষুধে একটু একটু কাজ হচ্ছে। ওনারে নিয়ে আসলি আমি তোমার আর মেয়েরার জন্য ওষুধ নেব। খালা করছিলাম কি, ডাক্তারের বাড়িতে তান্ত্রিক নিয়ে আসলে খালো রাগটা করবি না তো? তার কথা বাদ দাও, সে একটু পর একটা কলে পাশের গ্রামে যাবে, তুমি তাড়াতাড়ি নাস্তাটা করে রওনা দাও। খালা আমি তো ওনাকে বাড়িই চিনি না। যে কাউরে জিজ্ঞাসা করলি দেখাই দেবে। তাড়াতাড়ি খাও বাবা, তারপর যাও। হ্যাঁ খালা। আচ্ছা মা, আমি কি বাইসে রয়েছি না মরে গেছি বুঝা পারতেছি না। টিপুর আদেশ এত লেট হওয়ার তো কথা না। টিপুর লোকেরা তো আমার মারিয়ে ফেলার কথা। আমি কি বাইসে রয়েছি? হ্যাঁ বাইসেই তো আছিস। তাহলে পরে আরো একটা দিন বাইসে গেলাম মা না? আচ্ছা বাবা, তুই কি ঠিক জানিস টিপু তোকে মারতে চায়? আমি তার জিনিসের ভাগ ভয়েছি মা। এই অপরাধের শাস্তি তো একটাই, সেটা হলো মৃত্যু। তাহলে পরে এই 2 দিনের মধ্যে তোরে কিছু করলো না কেন? তার তো বিরাট ফিতে মা, কত কাজ। আচ্ছা বাবা, নাকি ওই তিরিক্ষির মধ্যে কাজ হয়েছে? মা তুমি এগুলি কি কাজছো? ও তো একটা ফিটার। ও আমার কাছ থেকে টাকা খায়, আমার পক্ষে কাজ করেছে, আবার ওই টিপুর পক্ষেও কাজ করেছে টাকা খাইয়ে। ও তো একটা দুর্নীতিবাজ। শোন বাবা, আমার কথা শোন, তুই কুষ্টিয়া চলে যা। এই মূর্তি যখন হবেই তাই এইখানে পড়ে থেকে মরে কি লাভ? কুষ্টিয়া যাওয়ার পথেই মারুক না। ওই যে দেখেছো মা, দেখেছো কেমন করে লোক দিচ্ছে। টিপুর লোকেরা ঘোরাফেরা করতেছে, ফ্যাকম মেরে ঘোরাফেরা করতেছে। পড়া পাহারা হয়েছে, কোনো উপায় নাই কোথাও যাওয়ার। কাজ করবে তো ঢিলামি, মনে তো তাই বলছে। মানে তো এতক্ষণে খবরটা চলে আসার কথা। আর কেউ আছেন নাকি গো? কিরা? জি আমি জামিলুল ইসলাম জালু, বাদল আক্তারের কম্পাউন্ডার। তিরিক্ষি মাঝে যা তান্ত্রিক কি বাড়িতে আছেন? সিএ আপনি তার সাথে কথা করছেন? জি আসসালামু আলাইকুম। ডাক্তারের গিন্নি আপনার সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম, আসেন ভেতরে আসেন আপনি। চাচি, রিসা ভাই কোনে চাচি? বাইরে গেছে। বাইরে গেছে? ওরে আল্লাহ, এরই কয় যার বিয়ে তার খোঁজ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। যে খুন হবে সে কিনা পাড়া বেরিয়ে বেড়াচ্ছে, আর আমরা
টেনশন করতে করতে মরে গেলাম। না চাচি, এই অবস্থায় বিশা ভাইয়ের পাড়া বেড়ানোটা মোটেই ঠিক হচ্ছে না। তোমার আবার কিসের টেনশন? কি কোন চাচি? আরে এখন তো সব টেনশন আমারই। আর এই এলাকায় তো একমাত্র আলেম তো আমি না। অনেকে অবশ্য কয় তুমি নাকি নকল করে পাস। অনেকে কইলেও আপনি কথাটা কেমন করে কইলেন চাচি? হ্যাঁ, আমি কিন্তু মাইন্ড খেয়ে গেলাম চাচি। বাড়িতে আছো? বিশা নাকি? হ্যাঁ, কে? বিশা ভাই নাকি? আসবে আম্মা, চলেন আমরা ওখানে একটু বসি, বুকের মধ্যে না কেমন জানি ঝিলিক মারতেছে। আম্মা, বাড়ির লোকটা আছে, ওটা কিরা? ওই ও গ্রামের একটা লোক, মাথায় গন্ডগোল আছে। আমার খুব চিনা চিনা লাগতেছে তার গলা, কোনো মনে হচ্ছে শুনেছি। গ্রামের লোক তো শুনতেও পারো। আম্মা, আপনি একটুখানি বসেন, আমি একটু তার মুখটা একটু দেখে আসি। কেন জড়ো সড়ো হয়ে রয়েছে? কি ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। তোমার সাথে একটু পরামর্শ করার জন্য আইছি। আসলে হচ্ছে কি ফলানি, মানে আমার মার সাথে তো তোমার একটা ভালো সম্পর্ক, তাই করছিলাম আর কি। মা যখন যেত সুদের টাকা টাকা তুলতে, তোমার সাথে করে নিয়ে যেত। আমি মরে গেলে তো আমার মার আর কেউ থাকবে না, তাই তুমি একটু তারা দেখে শুনে রাখো আর কি। তোমার ছায়ার দেহ কায়ায় ধরা, অঙ্গে পলিমা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.